আসসালামু আলাইকুম, হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে আপনার জন্ম নিবন্ধন ঘরে বসে মোবাইলের মাধ্যমে বের করবেন। খুব সিম্পল প্রসেস। প্রথমে একটা ব্রাউজার নিতে হবে। আমি এইখান থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা নিলাম। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সার্চ বারে আসার পরে একটা ইউআরএল আপনাদের টাইপ করতে হবে। এই যে ইউআরএলটা, এইটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। ইউআরএল কে লিংক, এবং এটা কিন্তু স্ক্রিনে শো হচ্ছে। এটা কিন্তু যদি বি কেয়ারফুলি সুন্দরভাবে দেখে ফিল আপ করেন তাহলে কিন্তু একবারে আপনাদের ওই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করাবে। সো আমি এখান থেকে ইউআরএলটা টাইপ করে নিই, everify.bdris.gov.bd। দেওয়ার পরে আমি গোতে ক্লিক দিলাম। দেখেন আমার কিন্তু ডিরেক্ট ওই ওয়েবসাইটের ভিতরেই প্রবেশ করালো। তারপরে এখন যে কাজটা করতে হবে, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যে আপনার জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু দিতে হবে। ওকে, জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পরে তারপরে দেখেন আপনার জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখের কিন্তু একটা ফরম্যাট এখানে দেওয়া আছে, অর্থাৎ প্রথমে আপনার বছর দিতে হবে, জন্ম সাল, তারপরে মাস, তারপরে দিন। আমি এখান থেকে জন্ম তারিখটা টাইপ করে দিই। জন্ম তারিখটা দেওয়ার পরে দেখেন এখানে একটা আপনার বিয়োগ আসছে, অর্থাৎ একটা আপনার অ্যান্সার এখানে দিতে হবে 53 - 14। এটা আপনারা চাইলে ক্যালকুলেটরে করে নিতে পারেন, যদি যে কোনো প্লাস মাইনাস বা গুণ যে কোনো কিছুই থাকে এটা আপনারা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারেন, অথবা মুখে মুখেও করে নিতে পারেন। ওকে, এইটার অ্যান্সার হবে 39। দেওয়ার পরে আমি যদি সার্চে ক্লিক দেই, দেখেন এখানে কিন্তু আমার চলে আসলো জন্ম নিবন্ধন অনলাইন কপি। এইটাই আমি কিভাবে পিডিএফ করে আমি প্রিন্ট আউট করব বা আমি সংরক্ষণ করে রেখে দেবো সেই জিনিসটা দেখাবো। আচ্ছা, যে কাজটা করতে হবে, থ্রি ডটে ক্লিক দিতে হবে। উপরে দেখেন ডান সাইডে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে দেখেন নিচের দিকে আছে শেয়ার। শেয়ার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক দিলাম বা বাটনের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন নিচের দিকে আছে প্রিন্ট। প্রিন্ট অপশানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে সেভ অ্যাজ পিডিএফ, এই জিনিসটাই আপনারা কিন্তু রাখবেন, সেভ অ্যাজ পিডিএফ। রাখার পরে দেখেন এখানে একটা পিডিএফ লেখা একটা আইকন মতো আসছে ডান সাইডে, এইটার উপরে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এইটা কিন্তু যে আমি কোন লোকেশন বা কোন ড্রাইভে সেট করব, সেভ রাখবো, সেই লোকেশনটা কিন্তু সেট করে দিতে হবে। আমি এখান থেকে ডাউনলোডের ভিতরে এই জিনিসটা সেভ বাটনে একটা ক্লিক দিয়ে দিলাম, দেখেন সেভ হয়ে গেল। এই যে জিনিসটা আমি ডাউনলোড করেছি তার প্রুফটা কি? তার প্রুফটা হলো আমি যদি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ডকুমেন্ট বা ডাউনলোড, এই ফাইলের ভিতরে যদি যাই, দেখেন এখানে আপনার রিসেন্ট ফাইলের ভিতরে দেখেন 9টা 49 মিনিট, এখন যেহেতু 9টা 49 বাজে, এই ফাইলটা যদি আমি ওপেন করি দেখেন তাহলে কিন্তু আমার বার্থ সার্টিফিকেটটা চলে আসবে। এই যে কিন্তু আমার বার্থ সার্টিফিকেটের অনলাইন কপিটা চলে আসলো। খুব সিম্পল কিন্তু প্রসেস, 1-2 মিনিটের ব্যাপার। এটা কিন্তু আমি চাইলে যে কোনো একটা দোকান থেকে প্রিন্ট আউট করতে পারবো, অথবা আমার ডিভাইসে যদি আমি সংরক্ষণ করে রাখি পরবর্তীতে কিন্তু এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।